বর্ষা এলেই রাস্তার বেহাল ছবিগুলো যেন সুরমার মানুষের কাছে বড্ড চেনা। বিগত কয়েক মাসে আম আদমির চরম দুর্দশার ছবিটা সামনে চলে এসেছে। খানা খন্দন ভরা রাস্তা দিয়ে মুমূর্ষু রোগী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং গ্রামের মানুষের যাতায়াতে দুর্দশার শেষ নেই। শুক্রবার ক্ষুব্ধ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে 46 নং সুরমা কেন্দ্রের 3টি স্থানে পথ অবরোধে বসে রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের একটাই দাবি, রাস্তার মেরামত করতে হবে। এদিন বড় সুরমা থেকে দুর্গা চৌমুহনী সড়ক, লালছড়ি ও দেবনাথ পাড়া এলাকায় মানুষ ও গাড়ি চালকরা পথ অবরোধ করে। স্থানীয় বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা সংস্কার করে দেবে, আজও সেই বেহাল রাস্তার হাল ফেরেনি। কিন্তু মানুষ তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, কিন্তু এখনো রাস্তার কাজ হয়নি, তাই তারা পথ অবরোধে বসে। এদিন রাস্তা অবরোধের ফলে এলাকার শিক্ষকরা পর্যন্ত বিদ্যালয়ে পৌঁছাতে পারেনি। এখন দেখা শেষ পর্যন্ত কবে ফেরে রাস্তার হাল। ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে, এলাকাবাসী ও শিক্ষক বেহাল রাস্তা নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দেন। আজকে 1 বছর যাবৎ আমরা এই রাস্তাটা বেহাল অবস্থা, 10 কিলোমিটার জায়গা। আমরা এদিকে যান চলাচল করতে গিয়ে অসুবিধা হয়, মুমূর্ষু রোগী লিয়ে যাইতে গিয়ে অসুবিধা হয়। প্রায় একটা গাড়ি গেলে একজন সাধারণ লোক রাস্তায় চলাফেরা করতে গিয়ে খুব অসুবিধা হয়। আপনারা দেখেন যে এই রাস্তাটার কি বেহাল অবস্থা, এই কারণে আমরা রাস্তাটা বিশেষ করে অবরোধ করছি। আমরা চাই আমরা রাস্তাটা অতি সত্বর মেরামত করার লাগে। মরাছড়া তো বড় কমলপুর রাস্তা, তো রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে গাড়ি যানবাহন চলতে পারে না, এমনকি রুগী গেলে রুগী অসুস্থ হয়ে যাইতে পারে না, গাড়ির মধ্যে এমনি মারা যায়। রাস্তা এমন খারাপ যাতে অতি সত্বর রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে।